তোমাদের যাদের সামনে এক্সাম রয়েছে, এই যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসছে, এই প্রশ্নগুলো একটু চটপট দেখে এই টপিকগুলো একটু মানে ভালো করে রিভিশন করে নাও, ঠিক আছে? তা দেখো এই ক্লাসের মাধ্যমে আমরা 5 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে যে প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি, একটু চটপট দেখে নাও। দেখো এই প্রশ্নটা এসেছিল যে স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে সম্পর্কিত। তো দেখো এইগুলো কিন্তু আমি তোমাদের সব করিয়ে দিয়েছি। এই যে স্মৃতি মান্ধানা, তিনি হচ্ছেন মহারাষ্ট্রের বাসিন্দা। 2013 সালে একদিনের খেলায় তিনি দ্বিশতক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন, ঠিক আছে? প্রথম ভারতীয় মহিলা যিনি আর কি একদিনের খেলায় আর কি দ্বিশতক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা, কত সালে? 2013 সালে। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একটু দেখে নিবা। তারপরে দেখো 2018 সালে তোমার এই আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার জন্য তাকে রাসেল হে পুরস্কার প্রদান করা হয়, মানে দেওয়া হয়েছে। এবার দেখো আমি এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই তথ্যগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, তুমি একটু চটপট মানে রিভিশন করে নাও। দেখো টেলিগ্রামে সমস্ত পিডিএফ দেওয়া আছে। দেখো মিতালি রাজ হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, দীপক পুনিয়া কুস্তি, অংশু মালিক হচ্ছে কুস্তি, সবিতা পুনিয়া হকি, শরৎ কমল তিনি টেবিল টেনিসের সাথে যুক্ত, স্মৃতি মান্দানা ক্রিকেটের সাথে যুক্ত, মহারাষ্ট্রের বাসিন্দা, অচিন্ত শিউলি তিনি ভারোত্তোলনের সাথে যুক্ত, বজরং পুনিয়া কুস্তি, লক্ষ্য সেন তিনি হচ্ছেন ব্যাডমিন্টনের সাথে যুক্ত, ঠিক আছে? মানে যেগুলো গুরুত্বপূর্ণ এই এক পেজের মধ্যে আমি কিন্তু সব গুরুত্বপূর্ণগুলো তুলে ধরেছি, এগুলো একটু চটপট রিভিশন করে নেবে। দেখো আর একটা প্রশ্ন এসেছিল যে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 9ই ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে? দেখো এই সমস্ত কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি বস। এই যে দেখো সংবিধান, দেখো সংবিধানের বলে যে মানে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়েছিলাম, যেটা হচ্ছে 18 পেজের, সেখানেই তুমি পেয়ে যাবে এই প্রশ্ন। এখানে দেখো এই যে গণপরিষদের প্রথম অধিবেশন যেটা হয় নিউ দিল্লিতে 1946 সালে 9ই ডিসেম্বর। এবার এখান থেকে এই তথ্যগুলো কিন্তু সব পড়ে নিবা, যে প্রথম অস্থায়ী সভাপতি, স্থায়ী সভাপতি কে ছিল, তারপরে তোমার জাতীয় পতাকা যেটা হচ্ছে গ্রহণ মানে করেছিল কত সালে গণপরিষদ, এই সকল তথ্য সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। আমি একটু শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ খুঁজে পাচ্ছ না যে দাদা কোন প্রশ্নের পিডিএফ কোথায়, সেই জন্য আমি বলছি যে সংবিধান, আমি আগেই বলেছি সংবিধান থেকে প্রশ্ন হবে। মৌলিক অধিকার বলো, মৌলিক কর্তব্য বলো, সংবিধান সংশোধনী বলো, যাই বলো না কেন এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এগুলো আমি কিন্তু বারবার করে বলেছিলাম, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? শরীরটা বেশি একটা ভালো না, জ্বর এসেছে, তাও তোমাদের না ক্লাসগুলো না করালে নয়, তাই আমি করিয়ে দিচ্ছি। দেখো এই প্রশ্নটা এসেছিল যে শুঙ্গ রাজবংশের শেষ শাসক কোন শতাব্দীতে মারা যায়? তিনি হচ্ছেন 73 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। তা দেখে নাও যে শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি। তা তিনি তার মন্ত্রী বাসুদেবের দ্বারাই হত্যা হয়েছিলেন। তা শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। তা দেখো পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য মানে শেষ মৌর্য শাসক কে ছিল? বৃহদর, তাকে হত্যা করেছিলেন, হত্যা করেই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এবার দেখো এই যে শুঙ্গ বংশ থেকে এসেছিল, তো এবার পাল বংশ থেকে তোমাকে তুলে দিতে পারে। এই ত্রিশক্তি সংগ্রামটা একটু দেখে নেবে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি তোমাদের পিডিএফে তুলে ধরেছি, ঠিক আছে? পাল বংশটা দেখলে, এবার এখান থেকে তুমি দেখলে গুরুত্বপূর্ণ এই যে বিভিন্ন রাজবংশ, তাদের হচ্ছে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, এগুলো একটু চটপট এগুলো দেখে নাও, আমি আর বলতে পারছি না, ঠিক আছে? সমুদ্রগুপ্ত রিলেটেড তথ্যগুলো আসতে পারে, গুপ্ত মানে মোদ্দা কথা গুপ্ত বংশটা একটু দেখে নিলে, এই যে এখানে রয়েছে। তারপরে দেখো এখান থেকে এই তথ্যটা দেখে নিলে যে ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্য বা কৌটিল্যকে, শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল, এগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে নেবো। অবশ্য তুমি পড়ে মুখস্থ করে নিয়েছো, এখন শুধু চোখ বুলিয়ে নাও। দেখো কোন রাজ্য নন্দী পুরস্কার দেয়? অন্ধ্রপ্রদেশ রাজ্য, অন্ধ্রপ্রদেশ থেকে নন্দী পুরস্কার, কৃষ্ণা পুরস্কার দেওয়া হয়। অসমের বিখ্যাত পুরস্কার হচ্ছে এই যে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার দেয় আসাম, মানে আসাম রাজ্য আর কি। তারপরে মহারাজা স্বাধীনতা সম্মান পুরস্কার দেয় বিহার, গৌরব পুরস্কার দেয় গুজরাট, কালিদাস সম্মান পুরস্কার দেয় মধ্যপ্রদেশ, ভূষণ পুরস্কার দেয় মহারাষ্ট্র, তারপর হচ্ছে কালাই মামনি পুরস্কার দেয় তামিলনাড়ু। এগুলো তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এই প্রশ্নটা এসছে, তাহলে নিচের এই তথ্যগুলো তোমার পড়ে নেওয়া উচিত, ঠিক আছে? পড়ে নিবা। তারপর দেখো বিশ্ব অ্যাথলেটিক্সের স্বর্ণপদক জয়ী, এটা তুমি পেয়ে যাবে আমাদের ওই ইসের মধ্যে। দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের মধ্যে আমি তোমাদের তুলে ধরেছিলাম যে নীরজ চোপড়া তিনি হলেন বিশ্ব অ্যাথলেটিক্সের স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়, ঠিক আছে? তো এবার এর সাথে তুমি দেখে নাও 2024 সালে নীরজ চোপড়া তার পারফরমেন্সটা একটু দেখে নাও, ঠিক আছে? নীরজ চোপড়া কিসের সঙ্গে যুক্ত? বর্ষা নিক্ষেপের সাথে যুক্ত। তা দেখো যে কাতারে অনুষ্ঠিত দোহা ডায়মন্ড লিগে তিনি হচ্ছেন দ্বিতীয় হয়েছেন, যেখানে কতটা বর্ষা নিক্ষেপ করেছিল এইটা একটু দেখে নিবা, যে 88.36 মিটার। তারপরে ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো
তোমার হচ্ছে নুম্মি গেমসে তিনি প্রথম হয়েছিলেন। ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জেতেন। এই মিটারটা মানে কতটা ফালা নিক্ষেপ করেছিল সেই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নাও। তারপরে দেখো যে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান, এগুলো কিন্তু তো তুমি পড়েই নিয়েছো, আর না হলে একটু চটপট দেখে নাও। রাজনাথ সিং তিনি হলেন প্রতিরক্ষা মন্ত্রী। নীতিন গডকরি তিনি সড়ক পরিবহন মন্ত্রী। জগৎ প্রকাশ নাড্ডা তিনি হলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। দেখো আমি একদম একটু যেগুলো গুরুত্বপূর্ণ আসার মতো সেগুলো আমি একটু তুলে ধরেছি, একটু চটপট দেখে রিভিশন করে নাও, ঠিক আছে। তারপর দেখো এই প্রশ্নটা এসেছিল যে কোন দেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা ভারতে আসে? মায়ানমার থেকে। মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিড। প্রধান ভাষা ভাষা তো নয়, প্রধান ধর্ম হচ্ছে থেরবাদ, বৌদ্ধ ধর্মটা মাথায় রাখবে। মায়ানমারের সাথে ভারতের হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরি রাজ্যের সাথে সীমানা রয়েছে। মায়ানমারকে বার্মাও বলা হয়, মাথায় রাখবা। মায়ানমারের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মিন অং হালাইং, ঠিক আছে, এটা দেখে নিও। তারপর দেখো এগুলো কিন্তু সব তোমাদের পিডিএফ দেওয়া আছে, আত্মীয় সবাই এগুলো কিন্তু সব এই অনুচ্ছেদ এগুলো কিন্তু তুমি সব সংবিধানে পাচ্ছ। এই যে কততম সংবিধান এটা এসেছিল, এটাও কিন্তু তুমি ওই সংবিধানের মধ্যেই পেয়ে যাবা। তারপর দেখো এই প্রশ্নটা যে 1927 সালে ভীমরাও আম্বেদকর কোন আন্দোলন শুরু করেছিল? মহান সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। তারপর দেখো এই প্রশ্নটা ছিল নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের সাথে জড়িত না? দেখো বিপ্লব রিলেটেড আমি তথ্য দিয়ে দিয়েছি, 4টে বিবৃতি ছিল, মানে 4টে লাইন দেওয়া ছিল বিবৃতি আর কি, বুঝতেই পারছো। তার মধ্যে কোনটা সঠিক নয় সেটা তোমাকে, তুমি অলরেডি পড়ে নিয়েছো, তুমি বুঝতেই পারছো। যাই আসুকটা কেন সবুজ বিপ্লব বলেছিলাম যে বিপ্লব থেকে পরীক্ষায় প্রশ্ন, সমস্ত পিডিএফ কিন্তু বাস তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো একটু যদি এখনও না পড়ে থাকো রিভিশন করে নাও। দেখো এই প্রশ্নটা ছিল যে জাকির হোসেন কোন বইটি লেখেন? তো অপশানে সঠিক আমি জানতে পারিনি, আমাকে মানে কেউ সঠিকটা বলেনি। তবে তুমি একটু দেখে নাও জাকির হোসেনের লেখা বইগুলো, একটু দেখে নাও যে ভালোবাসার ইরেজার গল্প, বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার, তারপরে হচ্ছে মুক্ত মনের কথা, আফ্রিকার ইতিহাস, ঠিক আছে, প্রধান বৈদেশিক সরকার সমূহ, তারপরে উপস্থাপনা ও কথা বলার কলা কৌশল, মনের চোরাবালি 1, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। আর একটা প্রশ্ন দেখো এটা এসেছিল যে ভারতে কোন শাস্ত্রীয় নৃত্যের ধরন যারা নারীরা এককভাবে পরিবেশন করে? মোহিনীঅট্টম। তো আমাদের ওই যে শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্যের মধ্যেই কিন্তু এই তথ্যগুলো আমি সব দিয়ে দিয়েছি একদম ডিটেলসে, তাই না? এই 14টার মতো প্রশ্নই আমি ফার্স্ট শিফটে মানে আর কি 5 তারিখের ফার্স্ট শিফটে পেয়েছিলাম। বাকি প্রশ্নগুলো আমি আর পাইনি। তাহলে তুমি একটু যারা পরীক্ষা দিয়েছো একটু মিলিয়ে নাও, ঠিক আছে। আর এইভাবে একটু ডিটেলসগুলো পড়ে নাও, অসুবিধা নেই, আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়ে নিও, ঠিক আছে। দেখো শরীরটা ভালো নয় বলেই তোমাদের এই মানে ক্লাসগুলো দিতে লেট হয়ে যাচ্ছে, না হলে পরে আমি অনেক আগেই দিয়ে দিতাম। ঠিক আছে, সবাই একটু পড়ে রিভিশন করে নাও, অসুবিধা নেই। রাখছি, কেমন? জয় হিন্দ।